2025-এর নতুন সবথেকে বড় চমক, বড় জগদ্ধাত্রী, বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী তৈরি করতে চলেছে কানাইলাল পল্লীতে, যেটা দক্ষিণ চন্দননগরে মানকুণ্ডু এলাকায়। এখান থেকে এই চার মাথাটা দেখে নাও, এই চৌরাস্তা থেকে আমরা এই উত্তর দিকে চলে যাব আর দেখতে পাবো আমাদের বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী প্রতিমার প্রস্তুতি পর্ব কতটা হলো দেখে নিই, আসো। আমরা অনেকটাই চলে এসেছি। তো এখানে বিশ্বের বড় প্রতিমা হচ্ছে। হ্যাঁ, বিশ্বের বড় প্রতিমা বলতে কি হচ্ছে ব্যাপারটা একটু বলো না। অনেক বড় হচ্ছে, সাইজে বড় হচ্ছে। হ্যাঁ, সাইজেও বড় আর পুরো পুজোটাও বড়। এবারে কিছু একটা মানে হতে চলেছে বিশাল, বিশাল হবে, অনেক ভালো ভালো প্যান্ডেল হবে। আপনারা কোথায় থেকে এসেছেন? আমরা সব থেকেই এসেছি। ঠিক আছে, এখান থেকে চলে যান। অনেক ঠিক আছে, চলো আগিয়ে যাই। এবারে বড় কিছু করতে চলেছে, মানুষের শব্দতেই বুঝতে পারছি কানাইলাল পল্লীতে কিছু একটা তো বড় সড়ো হতে চলেছে। ও কাকু, আর কত যেতে হবে বিশ্বের বড় জগদ্ধাত্রী দেখতে? সামনেই মাঠে। সামনে মাঠে? বড় বলতে হেভি বড় হচ্ছে না? 60 ফুট। 60 ফুট উঁচু, বিরাট ব্যাপার তো গো। এবারে প্রথম হচ্ছে এরকম নতুন চমক। চন্দননগরের বুকেই প্রথম। বাহ, চন্দননগরের বুকেই প্রথম বলছে। গাইস চলো চলো, আজ এক্সাইটেড। বিশ্বের বড় জগদ্ধাত্রী মানে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর যে মণ্ডপ সজ্জাটা বড় জগদ্ধাত্রী বানানো হবে, তার ভিতরে আবার একটা মাকে দর্শন করার জন্য ছোট জগদ্ধাত্রী আছে। বুঝতে পেরেছো? এই থিমের আসল কাজ হচ্ছে যে প্যান্ডেলের যে থিমটা সেইটাই বড় জগদ্ধাত্রী বানানো হবে। দুটো জগদ্ধাত্রী দেখতে হবে, একটা বড় আর একটা ছোট। যেটা পুজো করা হবে সেটা ছোট, বাইরে প্যান্ডেলের থিমটা সব থেকে বড়। এবছর 2025-এ এক্সাইটমেন্ট নিতে চলে আসবে মানকুণ্ডুতে। বিশ্বের বড় জগদ্ধাত্রী মানে কতটা উঁচু, আমি লোকাল মানুষের কাছে শুনলাম যে এটা 60 ফুট উঁচু হতে চলেছে, কিন্তু আসল যে খবরটা সেটা এখনও আমি এই পূজা কমিটি থেকে পাচ্ছি না। এইখানে প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে ব্যানার, বিশ্বের বড় জগদ্ধাত্রীর ব্যানার। কানাইলাল পল্লীতে এবছরের সব থেকে বড় জগদ্ধাত্রীর যে চমকটা একটু জিজ্ঞাসা করে নি। দাদা একটু দাঁড়াবে? তোমাদের এবারের চিন্তা ভাবনাটাই বড় জগদ্ধাত্রী কীভাবে, মানে কী জন্য হঠাৎ এলো এবছরে নতুন একটা চমক নিয়ে আসতে হবে? কানাইলাল পল্লীতে তো সবসময় প্রত্যেক বছরই চমক থাকে কিছু না কিছু। এবছরও আমরা মানুষের কাছে চেষ্টা করেছি নতুন কিছু চমক দেওয়ার, সেই হিসাবে এরকম পরিকল্পনা। তো এখন আমরা কি ভিতরে একটু ভিডিও করতে পারি? ভিতরে দেখুন, এখন তো ভেতরটা এখন ক্লোজ রেখেছি। ও বাবা, ইউটিউবারদের জন্য সব থেকে দুঃখের খবরটা একবার নিয়ে নাও, বলো। এখন ওপেনিং হচ্ছে আমাদের 25শে অক্টোবর, চতুর্থীর দিন ওপেনিং রেখেছি। হ্যাঁ, তার আগে আমরা সেই চমকটা মানুষের কাছে আনতে চাইছি না, কারণ একদিনে যে চমকটা থাকে সেটা মানুষের জেনে গেলে সেইটার চমকটা থাকে না। দাদা কিন্তু একদমই ঠিক বলেছে। আমরা যদি বারবার একটা জিনিসকে দেখি, তার যে সৌন্দর্য, তার যে মাধুর্য আমাদের কাছে কমে যায়। তো আমরা যদি চতুর্থীতে আসি, চতুর্থীতে ঠিক কোন সময় তোমাদের উদ্বোধনটা হচ্ছে? বিকেল 4:30 5টা নাগাদ আমাদের উদ্বোধন হবে। তো বিশেষ কেউ কি আসতে চলেছে? সেটা এখন পরিকল্পনা চলছে কমিটিতে। আচ্ছা, এটা কি আপডেট কোথা থেকে পাবো এই সব যে জিনিসের যেগুলো আমি জানতে চাইছি? আমাদের ফেসবুক পেজ আছে কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা কমিটি, আপনারা সেই পেজ ফলো করে রাখুন। আমাদের সব ইনফরমেশান প্যান্ডেল সংক্রান্ত আপনারা সব ফেসবুক পেজে পেয়ে যাবেন। চন্দননগরে এমন কিছু আগে কোনো দিন ঘটেনি যেটা এবছরে 2025-এ ঘটতে চলেছে। দক্ষিণ চন্দননগর মানকুণ্ডুতে এবছর যা ঘটতে চলেছে, মানে দেখতে পাচ্ছ ব্যানারটাকে সেইভাবেই সাজিয়েছে। একটা মা জগদ্ধাত্রী দেবীর মুখটা আর একটা মানুষের সাইজটা দেখলে একদম এখান থেকেই পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে জগদ্ধাত্রীটা কতটা বড় হতে চলেছে। কিছু হোক আর না হোক, জগদ্ধাত্রী এবারের বড় হতে চলেছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে প্যান্ডেল প্রস্তুতি চলছে, অনেক কর্মী কাজ করছে। এবারের থিমটা কি হচ্ছে সেটা বড় কথা নয়, এবারে জগদ্ধাত্রী ঠাকুরটা কত বড় হতে চলেছে। এখানে একটা গ্রাউন্ড লেভেলে জায়গা আছে, গ্রিন ঘাসে ভর্তি। তাহলে আপনারা ফলো করুন আমাকে যদি এর আপডেটটা আরও তাড়াতাড়ি এবং সঠিক পেতে চান। আমি এসেছি, আর একবার একটু ঘুরে ভিতরটা দেখি, এসো। তো আমি একটু ভিতরে গিয়ে দেখি, যেহেতু ওরা বলছে ভিডিও অ্যালাউ নেই, তো আমি নিজের চোখে এখানে আসি। তো এখানে মাটির কাজ হয়ে গেছে প্রায়, বাকি কাজটা কন্টিনিউ চলছে। প্যান্ডেল প্রস্তুতি চলছে, বেশ ফাঁকা জায়গা আছে, খোলামেলা জায়গা।
অনেকটা সময় স্পেন্ড করতে পারবে এখানে। গাইস এবার আমার সঙ্গে এদিকে এসো একবার। আসলেই আমি ভিতরে গিয়ে যা দেখলাম, এখন থেকে জাজ করতে পারি না ব্যাপারটা কি, কিন্তু যেটা দেখলাম বড় প্রতিমা সেটা খুব একটা বড় হচ্ছে না, তবুও একটা নজর তো রাখতেই হবে। কিসের জন্য আর হঠাৎ এইভাবে লিখে দিল বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী, তাও ফলো রাখবো, কি হচ্ছে দেখবো, তোমাদের জানাবো। চলো আজকের ভিডিওটা এতটাই। এখন আমি দাঁড়িয়ে আছি চন্দননগরের জ্যোতির্মঠে। ইনি হলেন মা রানীমা। সবাই দেখুন মাথা উঁচু করে, রানীমা আসছেন। চন্দননগরের সর্ব উচ্চ প্রতিমা রানীমা, মা জগদ্ধাত্রী। রানীমার প্রস্তুতি পর্ব হয়েই এসেছে, খড় বাঁধা এখনো কমপ্লিট হয়নি, তারপরে কাদার পর্ব চলবে, তারপর প্যান্ডেল প্রিপারেশন একদম কমপ্লিটের পথে। 2025-এ রানীমায়ের রূপটা দেখতে পাবো, আর কিছু দিনের অপেক্ষা। দেখা হচ্ছে পরের ভিডিও।